যে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, সব মানুষের আমাদের প্রয়োজন আছে, সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি। এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই, আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। বিরোধী দলনেতা চ্যাংদোলা মন্তব্যে হতাশ দলেরই নেতাকর্মীরা। দেরিতে হলেও ধীরে ধীরে ক্ষোভ প্রকাশ করছেন তারা। স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপিতে বিধানসভা ভোটের আগে এই হতাশা প্রকাশে খানিকটা অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনার সূত্রপাত গত 11ই মার্চ। সেদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেই তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন ক্ষমতায় আসার পর তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। মুসলিম লীগ টু, মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। কড়া অবস্থান নেওয়ার পক্ষে পড়া না রেপরো। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি, তো আমরা সত্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই চ্যাংদোলা মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তেরে ফুরে ময়দানে নামে শাসক শিবির। বিরোধী দলনেতা যেভাবে ধর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে যে ধরনের কথা বলেছেন, এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি। ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত, সেই কারণে এগুলো করছে। প্রাথমিকভাবে পদ্ম শিবির ক্রমাগত শুভেন্দুর মন্তব্যকে সমর্থন করেছে, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চালিয়েছে। 30% ব্লক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তারা এবার তড়ি পার করে যাবে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মেনে নেন যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র সংখ্যালঘুরা যেটা চাইবে সেটা হবে। এরপরে বলবে দুর্গাপুজো 4 দিন হবে না, দুর্গাপুজো 2 দিন করতে হবে। তারপরে মুখ্যমন্ত্রী বলবেন যে মাতৃপক্ষে নয় পিতৃপক্ষেই, উনি যেরকম একবার চোখ এঁকেছিলেন তখন থেকেই পুজো শুরু হয়ে যাবে, আর কার্নিভাল একটা দিনে শেষ হবে, সেটাই হবে। মানুষ যদি এটা মেনে নেন হবে, আর মানুষ যদি সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে অন্যরকম হবে। ওদের দলের কম্পিটিশন চলে যে কে মুসলমানদের নেতা হবে, এটা ওদের দলের কম্পিটিশন, কে কত ভাষায় আক্রমণ করতে পারবে। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী যে কথা বলতে চেয়েছেন বা যে বার্তা দিতে চেয়েছেন সেটা এটাই যে পশ্চিমবঙ্গে বসবাস করে কেউ যদি বলে যে আমি 70% এখানে আছি, আমরা 30% হিন্দুকে 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, উনি তাকে উপড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। তিনি এই মানসিকতাকে উপড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা, আর সেখানেই বিধানসভার চত্বরের মধ্যে দাঁড়িয়ে যে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে, তিনি তাকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন। তিনি যারা প্রকাশ্যে ভারতবর্ষের সমস্ত আইন সংবিধান বিরোধী ধর্মান্তকরণের কথা বলছেন, যিনি ভারতবর্ষের বৃহত্তর সমাজকে দুর্ভাগা বলছেন, তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। আর সব কথার প্রশ্নের উত্তর দিতে হয় না। কিসের ক্ষমা? আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো, হুমায়ুন কবির আপনি এলওপি কে কিসের ক্ষমা চাইতে বলছেন? আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, আপনি ঠিক বলেছেন? আপনি আগে ক্ষমা চান, তারপর এলওপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব। তবে ধীরে ধীরে শুভেন্দুর এই মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার যে হুঙ্কার নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হতে শুরু করেছে পদ্ম শিবিরের সংখ্যালঘু নেতাকর্মীদের মধ্যে। শুভেন্দুর মন্তব্য ছিল, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলবেন। নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করে বিরোধী দলনেতার এমন মন্তব্যে হতাশ তাঁরা। কার্যত শুভেন্দুর এমন হুঁশিয়ারিতে দলেরই ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিজেপির সংখ্যালঘু নেতাদের।
বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতার চ্যাংদোলা মন্তব্যে বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মণ্ডল সভাপতি তারক সাহার বক্তব্য। বিরোধী দলনেতা বলছেন, সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই, কোনো রাজনৈতিক নেতা এ ধরনের কথা বলতে পারেন না। তারক সাহার প্রশ্ন, তাহলে দলের হয়ে সংখ্যালঘু কর্মীরা কেন খেটেছেন? মুসলিমদের ভোট লাগবে না, যেখানে নরেন্দ্র মোদী বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, সব মানুষের আমাদের প্রয়োজন আছে, সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি। আমাদের যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না, এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে, তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছে। তাদের কাছে আমি কোনো জবাব দিতে পারছি না এই মন্তব্যে, যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই। আমি জানি না, কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? তবে শুধু তারক সাহাই নন, একে একে মুখ খুলেছেন বিজেপির সংখ্যালঘু সেলের একাধিক কর্মীও। শুভেন্দুবাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে। ওনার যেসব ভাষাভিত্তি খুবই খারাপ। আমরা এখানে কেউ পয়সার জন্য রাজনীতি করতে আসিনি, আর আমাদের গ্রামের যেসব হেভিওয়েট নেতা আছে, আমাদের পঞ্চায়েতের যেসব নেতারা আছে তৃণমূলে, তারাও জানে আমাদের পয়সার তো কোনো ডিমান্ড না। শুভেন্দুবাবুর যেসব লেকচার বা বক্তব্য, তাতে করে আমাদের খুবই সমস্যা হচ্ছে। স্বাভাবিকভাবেই শুভেন্দুর এই মন্তব্যে দলের রাজ্য স্তরের নেতা নেত্রীরা ক্ষোভ প্রকাশ না করলেও ধীরে ধীরে শুভেন্দুর মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে বিজেপির সংখ্যালঘু সেলে। শুভেন্দুর বিরুদ্ধে দলেরই নানা মহলে ক্ষোভ ছড়ানোর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক ধাপ এগিয়েছে, বলেছেন, তাহলে বিজেপি সংখ্যালঘু মোর্চা তুলে দিক। বিধানসভায় চ্যাংদোলা বলে যে বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন, মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, যে কোনো সুস্থ মানুষ তার নিন্দা করবেন। আমি বলছি বিজেপির মধ্যে থেকেও মানুষ নিন্দা করবেন, এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, অফিসিয়ালি বলে দিক বিজেপিতে মুসলমানদের জায়গা নেই। তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ, এসব নাটকবাজি চলে না। হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে কোন ধর্মকে টার্গেট করে সব চ্যাংদোলা, এটা রাজনীতির ভাষা নয়, এটা সুস্থ ভাষা নয়। বিজেপির মধ্যে থেকেও আমরা তো তৃণমূল বিরোধিতা করব, আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। এমন সংলাপ, বিরোধী দলনেতার বিরোধিতা বিরোধী দল থেকেই। বলে রাখা ভালো, বিরোধী দলনেতার এমন মন্তব্য কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ থাকলেও কখনো তা এভাবে প্রকট হয়নি। বিধানসভায় হিন্দু হিন্দু বলে গলা ফাটানোর নজিরও বোধ হয়নি। তবে এমন কি হলো যে 26-এর ভোটের আগে হঠাৎ করে বিজেপির এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি প্রকট হয়ে উঠল? আসলে এই কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগতভাবেই করছেন শুভেন্দুরা। অনেকের মতে বিধানসভা ভোট পর্যন্ত এই হিন্দু হিন্দু বুলি চলবে, কারণ শুভেন্দুরা বুঝে গিয়েছেন হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তারা 40% ভোটের বেড়া টপকাতে পারবেন না। আবার তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ রয়েছে সংখ্যালঘু ভোটে। সুতরাং শুভেন্দুদের কৌশল ও স্বার্থ এখানে জলের মতোই স্বচ্ছ। তবে বিজেপির এই রণকৌশল সুকৌশলে প্রথম থেকেই লুপে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও 26-এর আগে বিজেপির রণকৌশলের পাল্টা চাল দেওয়া শুরু করে দিয়েছেন। তবে এসবের মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে, বিজেপির এই যে নাটকীয়তা, পাগড়ি পরা, গেরুয়া বসন, হিন্দু স্লোগান, তার মোড়কে সরকার প্রতিষ্ঠার বিরোধিতার বিষয় আশয়গুলো আদৌ দেখা যাচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে? বিজেপির চাল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মাত দেওয়ার কৌশল খুঁজে ফেলবেন না তো? প্রশ্ন কিন্তু উঠছে সেখানেও। তবে এসবের মাঝে শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে এবার শাসক শিবিরই সরব হয়। সরব বিজেপির সংখ্যালঘু সেলের নেতাকর্মীরাই। হাসানুজ্জামান ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।